Hey, most greetings, guys. Hope you are doing great and hope you are doing amazing. সব ভালো আছে তো বাংলাদেশ ধ্বংস হয়ে যাচ্ছে, তোমার ফুর্তি হচ্ছে, শেখ হাসিনার গা মারা গেছে। এই তো কিছুক্ষণ আগে শেখ হাসিনাকে চলাচ্ছিলাম পঞ্চার হয়ে, তাতে আমার জনগণ গেল খেপে দু একজন, তারা বললো ডিসরেসপেক্টফুল আচরণ হচ্ছে। তো এখন ডিসরেসপেক্টফুল আচরণ যখন গভর্নমেন্ট করে, সেখানে কি গভর্নমেন্টের একার রেসপন্সিবিলিটি থাকে, কপিরাইট থাকে ডিসরেসপেক্টফুল আচরণ করার? আর এই যে শিশুদের ধরে এলোপাথারি পুলিশের গুলিতে মেরে দেওয়া, শিশু মানে রিয়েল শিশু, একটি দেশের এমন অবস্থা যে গভর্নমেন্ট তার পলিসি ইমপ্লিমেন্ট করতে গেছে, তাতে ছাত্রদল বিক্ষোভ করেছে এবং সে দেশের বোকাচুদি পিএম এবং ডিসিশন মেকার্স তারা জানেই না হাউ টু হ্যান্ডেল ইট। তারা আউট অফ দ্যাট, তারা জবের কোটা তৈরি করতে গিয়ে, রিজার্ভেশন তৈরি করতে গিয়ে দেশে একটা খুনোখুনির বাতাবরণ তৈরি করে ফেলেছে। তাকে কি গভর্নমেন্ট বলা যাবে না তাকে পিএম বলা যাবে? এমনতর পিএমের গান মারিতে হয়, এমনতর পিএমকে পদে লাথি দিতে হয়, এমনতর পিএমকে সম্পূর্ণ আউট করে দিতে হয় দেশ হইতে। এবার এই অবস্থায় এই যে বাংলাদেশের যে বোকাচুদিগুলি যারা সরকারি সাহায্যে দেশে বিদেশে ঘোরে এবং তারা পাসপোর্ট ভিসা নিয়ে মারিয়ে মহান লোক হয়, সে বালগুলি তাদের পজিশন হারানোর ভয়ে আওয়ামী লীগের পথ চাটছে, শেখ হাসিনার পথ চাটছে। তো ভাই সকল, যারা তোরা এই অবস্থাতেও রাষ্ট্র ব্যবস্থার পথ চাটছিস, তাদের পদে তিনটে চারটে কেন, হাজার হাজার লাখ লাখ কোটি কোটি মিলিয়নস অ্যান্ড বিলিয়নস অফ লাথি মারা উচিত। প্রথমত পিএমের পদে লাথি মারো, দ্বিতীয়ত মন্ত্রিসভা এবং রুলিং পার্টির পদে লাথি মারো, তৃতীয়ত যারা তাদের ছত্রছায়ায় গিয়ে নিজেদের সেভ করছে তাদের পদে লাথি মারো। পদে লাথি মারা ছাড়া এই নাশকতা তুমি ঠেকাতে পারবে না, বুঝেছো বাবা? বাংলাদেশ আর ইন্ডিয়া, যে যেখানে বসে যত মারাচ্ছ, আর্টিস্ট ফার্টিস্ট বসে গান মারাচ্ছ, ইন্টারন্যাশনাল ফোরাম করে মারাচ্ছ, তোমরা সব হেভি মহান লোক, হেভি বাল ছিঁড়েছ, হেভি নিজের পথ নিজে মেরেছ, হেভি আর্ট নিয়ে হেভি ব্যবসা করেছ, হেভি ইন্টারন্যাশনাল ফাটিয়ে দিয়েছ। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে তোমাদের হৃদয় আজ মারা গিয়েছে। তোমরা আজকে দেশে সরকার নাশকতা করলে কোনো দেশে, সেই সরকারকে কন্ডেম করতে ভয় পাও, পদে লাথি দিতে ভয় পাও, খিস্তি করতে ভয় পাও। আজকে শেখ হাসিনা এই মুহূর্তে কোনো মহিলা নন। শেখ হাসিনা এই মুহূর্তে একটি পাওয়ারের নাম, যে নরখাদক পাওয়ার, যে শিশুদের খেয়ে নেয়, সেই শিশুদের হত্যা করে, যার ডিসিশনে টডলার মারা যায়, যার ডিসিশনে শয়ে শয়ে ছাত্র মারা যায়, রাস্তায় খণ্ডযুদ্ধ বাঁধিয়ে তোলে, এবং আউট অফ নো ইস্যু, out of implementation of a wrong approach to make citizens endangered. এবার যারা মারা বসে বলছো যে এই যে সরকারের বিরুদ্ধে এই করছে, স্টুডেন্টদের ব্যবহার করছে, লোকজন এই পলিটিক্যাল লেয়ারে নিয়ে যাচ্ছে, তো মারা পলিটিক্যাল লেয়ারে তো সবসময় সব কিছু নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তোমার মোদি যখন হিন্দু মুসলিম বাইফার্কেশনকে পলিটিক্যাল জায়গায় নিয়ে যায়, তুমি বলা তখন কি বলো? পলিটিক্যাল জায়গায় নিয়ে যাচ্ছে। আওয়ামী লীগ যখন মুসলিম আইডেন্টিটিকে, মুসলিম সেন্সকে পলিটিক্যাল জায়গায় নিয়ে যায়, তখন তুমি কি বলেছো বোকাচোদা যে এটা পলিটিক্যাল জায়গায় কেন নিয়ে গেছে? আজকে ছাত্র আন্দোলন পলিটিক্যাল? ইট ইজ পলিটিক্যাল। বিদেশি শক্তি নাকি কন্ট্রোল করবে দেশকে। আরে বোকাচোদা, দেশ যদি ঠিকঠাক না চালাতে পারে তাহলে তো সবসময় বিদেশি শক্তি এসে কন্ট্রোল করবে। বিদেশি শক্তি শেখ হাসিনা ঠেকিয়ে রেখেছে বলে তোমার মনে হচ্ছে? তোমরা তো বোকাচোদা আসছো, বোকাচোদা। ওই বোকাচুদি দেশ অলরেডি বেঁচে দিয়েছে তোমাদের। বাংলাদেশ ইজ সোল্ড আউট ম্যান। আজকে এই যে বোকাচোদাগুলো বাংলাদেশ চালাচ্ছে, যারা আওয়ামী লীগের ছত্রছায়ায় বসে আছে, খুব অল্প সংখ্যক কিছু লোকজন যারা বিদেশে বসে দেশের কলকাঠি নাড়ছে, তারাই তো চায় যে নতুন প্রজন্ম যাতে আওয়ামী লীগ হয়েই দেশ ক্যাপচার করে, এবং সেই উদ্দেশ্যেই এই কোটা, সেই উদ্দেশ্যেই রিজার্ভেশন, টু পুট দ্য অপোজিশন আউট ফ্রম দ্য শো। অ্যান্ড পলিটিক্যালি
এই ডিসিশনটাই প্রচণ্ড পলিটিক্যাল। আর তুমি আশা করো অ্যাপলিটিক্যালি স্টুডেন্টরা এখানে গাঁড়পেঁয়াজি করে মরে যাবে? আজকে পলিটিক্স না থাকলে স্টুডেন্টদের কুচলে মারা হবে, তারা সুইসাইড করবে। সেটা কি মৃত্যু নয় বোকাচোদা? স্টুডেন্ট যখন গভর্নমেন্ট ডিসিশনের জন্য সুইসাইড করে, সেটা কি গভর্নমেন্ট স্টুডেন্টকে মারলো না? কি মনে হয় তোমার সালা? তুমি গাঁড়পেঁয়াজি করছো, হ্যাঁ? আর এখনো তুমি রেসপেক্ট দেখাচ্ছ শেখ হাসিনা ওম্যান? এইসব কোথা থেকে আছে তোমাদের? আর তোমরা বোকাচোদারা যারা মহান ছত্রছায়ায় বসে মহান হয়ে উঠেছো, তারা তো আওয়ামী লীগকে ডিরেক্ট কন্ডেম করতে পারছো না। সেটা তোমার অপারগতা। অনেক বোকাচোদা চেষ্টা করেছো অনেকদিন ধরে ঢ্যামনামি করার, এবং এই করে তো তোমরা দেশের 12টা বাজিয়েছো। হাউ ইউ পিপল হ্যাভ মেক দিস থিং? এই ফার্কড আপ কন্ডিশন তোমরা কি করে করেছো? তোমরা ক্ষমতা লোভীদের পোদ চেটে, ক্ষমতার পোদ চেটে নিজেদের এস্টাবলিশ করেছো। সরি গাইস, তোমাদের নিজের কোনো পাওয়ার নেই, কোনো মেরিট নেই। আজকে আর্টিস্ট আর পাওয়ারফুল পিপল, যারা বাংলাদেশের পাওয়ারফুল পিপল, বা যারা এই বাংলায় বসে বাংলাদেশের পিপলকে পাওয়ারফুল বলে মনে করো, যাদেরকে মনে করো, তারা আজকে রাজনীতি ছাড়া নিজেদের কোনো আইডেন্টিটি তৈরি করতে পেরেছে? রাজনীতির পোঁত চেটা ছাড়া, রুলিং পার্টির পোদ না চেটে। ইন্ডিয়াতেও তাই করেছো, বাংলাদেশেও তাই করেছো। লজ্জা করা তোমাদের বোকাচোদা। তোমাদের নিজের কোনো মেরিট নেই সালা। তোমরা বসে আর্ট কিনছো আর বেচছো, ফাজলা মারছো, আর এই বসে ইনস্টিটিউশনাল রুলিং পার্টি অ্যান্ড পলিটিক্সের পদে ঢুকে নিজেদের বাঁচাচ্ছ, নিজেদের অ্যাসিওর করছো। কি অ্যাসিওর করছো? ক্লাস, এস্টাবলিশমেন্ট, ক্ষমতা, রিচ, বিয়ন্ড পিপল, সুপিরিয়রিটি। বোকাচোদা, একটা জিনিস বোঝো, কমনার ইজ কমনার। আর্টিস্ট সে যে কমনারকে সেন্স করতে পারে, যে টাইমকে সেন্স করতে পারে, কমনারের ভ্যালিউ এবং তার পারসেপশনকে বুঝতে পারে। তুমি আর্টের কটা জার্গন জেনে খেলাচ্ছ মানে তুমি আর্টিস্ট না। যত আর্টিস্ট মিলে ফোরাম তৈরি করছো না, এই যে হোয়াটসঅ্যাপে বসে গাঁড়পেঁয়াজি করছিস, যা বোকাচোদা শোন, তোরা সব কটা চোদনা, তোরা ফুল চোদনা ভাই, তোরা ফুল চোদনা। মন দিয়ে শোন, হোয়াটসঅ্যাপে গ্রুপ করে যেসব বোকাচোদারা বসে এই বিপ্লব মারছি, শো করছি, আর্টিস্টদের একাট্টা করছিস না, তোরা বেসিক্যালি চোদনা। তোরা চোদনা না হলে, তোরা বোকাচুদি না হলে, তোরা হোপলেস ভুলভাল বুলশিট না হলে তোদের দেশের আজকে এই দশা হয় না। বাংলাদেশে যেসব ইন্টেলেকচুয়াল মারাচ্ছে, বাংলাদেশে যেসব বোকাচুদি মারাচ্ছে, তারা শেখ হাসিনার পদে গিয়ে ঢোকা কয়টা কীট পতঙ্গ ছাড়া কিচ্ছু না। তারা বাংলাদেশের গরিব মানুষকে ধ্বংস করে পশ একটা কালচার তৈরি করে নিজেদের ধ্বজা ওড়ানো ছাড়া আর কিচ্ছু করতে পারিসনি। তোদের দেশে আজকে এই দশা কেন হয়েছে? তোরা একটা চ্যানেলে পোলারাইজড হয়ে ক্ষমতা, রাজনৈতিক ক্ষমতা, শিল্পীর ক্ষমতা, লেখকের ক্ষমতা, উচ্চবিত্তের ঢাকার বোকাচোদাগুলোর ক্ষমতা, এগুলোকে এক লাইনে বসিয়ে দিয়েছিস। ঢাকার উচ্চবিত্ত বোকাচোদাগুলো আওয়ামী লীগ, পশ আর্টিস্ট সাকসেসফুল মানুষ সব আওয়ামী লীগ। বুঝেছো বাড়া? এই এখানে যেরকম ইন্ডিয়ায় হয়ে গেছে না, সব চাড্ডি, সব বোকাচোদা ক্ষমতার লোভে চাড্ডি হয়ে গেছে। সব বোকাচোদা বাংলায় ক্ষমতার লোভে টিএমসি হয়ে গেছে। এই যে চেহারাটা কেন হচ্ছে, এই চেহারা কেন হচ্ছে, তার কারণ তোমরা তো কপি করে আর্টিস্ট হচ্ছ। তোমরা ফোক সংয়ের নামে ফোক মারাচ্ছ। তোমরা স্টাইলাইজড পপ ফোক মারিয়ে নিজেদের মহান বলছো। কয়টা পপ ফোক মারিয়ে আশপাশের লোক জড়ো করেছো। কয়টা আতলামো করে হ্যাল খাইয়ে বিদেশি ছবি কপি মেরে একটা ছবি তৈরি করে দেখিয়ে বলেছো আমি মহান লোক। তোমাদের কোনো অরিজিনাল রিসার্চ নেই, তার কারণ তোমাদের কোনো অরিজিনাল হৃদয় নেই। তোমাদের দেশের প্রতি, মানুষের প্রতি অ্যাপ্রোচটা স্ন্যাচিং। ইউ সেলেবস আর স্ন্যাচিং পিপল ম্যান, জাস্ট লাইক পলিটিক্যাল গুন্স, জাস্ট লাইক পলিটিক্যাল লিডার্স। ওই বোকাচুদি শেখ হাসিনার সাথে তো বাংলাদেশের মহান লোকজন যারা মহান আর্টিস্ট, তাদের কোনো পার্থক্য নেই। দে আর ট্রাইং টু স্ন্যাচ পিপল। এবার এদেশেরও যেসব মহান লোকজন আছো, তোমরা বিপ্লব, প্রতিবিপ্লব, কাউন্টার কালচার, মেন স্ট্রিম কালচার মারাচ্ছ। তোমাদের সাকসেসের পেছনে বসে আছে কারো না কারো, কোনো না কোনো শক্তির, কোনো না কোনো ফোরামের, কোনো না কোনো ইনস্টিটিউশনের পোঁচ চেটে পয়সা বের করা।
বুঝছো? এবার এই যে পঞ্চেটে তোমাদের পয়সা বের করা এবং এই মহান দলের পঞ্চেটে মহান হওয়ার চেষ্টা, এছাড়া তোমাদের আর কোনো ওয়ে তোমরা পাওনি। আজকে স্টুডেন্টদের পাশে দাঁড়াতে সময় লাগছে তোমাদের, একটা ন্যাশনাল বিপ্লবের পাশে দাঁড়াতে তোমাদের সময় লাগছে। তোমরা এখন বসে মারাচ্ছ, তোমাদের কোনো স্টেটমেন্ট নেই। তোমরা গলা খুলে প্রোটেস্টটা করতে শেখোনি। সিটিজেন প্রোটেস্ট না করতে পারলে গভর্নমেন্ট টিরানিক্যাল হয়ে যাবে। আজকে যে স্বৈরতান্ত্রিক গভর্নমেন্ট তুমি দেখছো বাংলাদেশে, যেখানে পৃথিবীর ইতিহাসে বিরল ঘটনা এই সময় দাঁড়িয়ে, যেটা হচ্ছে নির্বিচারে শিশুদের হত্যা করছে। পুলিশে এলোপাতাড়ি গুলিতে কখন শিশু মারা যায়? সেটা কি কোনো শিক্ষিত পুলিশ? তার নেতাকে? হুজ মিসলিডিং দিস ফাকিং পুলিশ? হু ম্যান? আবার কে রেসপন্সিবিলিটি নিচ্ছে আর কে সেটাকে সাপোর্ট করছে? আজকে দেশের জনগণকে নির্বিচারে যদি ইঁদুর ছুঁচোর মতো মারা হয় একটা দেশে, তাহলে বোঝা যায় সে দেশে কোনো শুভবুদ্ধি সম্পন্ন বোকাচোদা নেই, সব অশুভ বুদ্ধি সম্পন্ন বোকাচোদা। আজকে গোটা উপমহাদেশ ভরে গেছে অশুভ বুদ্ধি সম্পন্ন বোকাচোদায়। এবার তার মধ্যে বসে তুমি ভদ্র ভাষা, ভদ্রতা, রেসপেক্ট টু পিপল এই মারাচ্ছ। কে তুমি ভাই? কে? কোথাকার কে তুমি ভাই? তোমার হৃদয়হীন বোকাচোদা তুমি, একটা হৃদয়হীন, স্বার্থান্বেষী, ক্ষমতা লোভী, উন্নতিকামী, উচ্চাকাঙ্ক্ষী বোকাচোদা। এই সকল বোকাচোদাগুলি গিয়া জুড়িয়ে আছে এই সেম রাজনৈতিক আইডেন্টিটির লোকের সাথে। কেউ নিজেকে রাজনৈতিক ব্যক্তি বলছে, কেউ নিজেকে শিল্পী বলছে, কেউ নিজেকে অ্যাক্টিভিস্ট বলছে, কিন্তু একটাও না, একটাও হৃদয়পূর্ণ লোক নয়। তাই জন্যে তারা ফেলিওর, ভয়ানকভাবে ফেলিওর, জাস্ট টু সি, জাস্ট টু হ্যাভ দ্য পারসেপশন of these students, of this scenario, of this crisis. আজকে ইন্টারনেট বন্ধ করে কেলাকেলি হচ্ছে, প্লেন বন্ধ করে সেখানে এজিটেশন হচ্ছে, অবস্থা নর্মাল নয়। হ্যাঁ, এবার এই নর্মাল নয় অবস্থা তৈরি হওয়ার জন্য একটা হিস্ট্রি আছে, এটা একদিনে হয়নি। ইউ পিপল, এই যে তোমরা রেসপন্সিবল পিপল অফ বাংলাদেশ, রেসপন্সিবল পিপল অফ ইন্ডিয়া, সিটিজেন্স, তোমরা গান পেঁয়াজিটা খেলে যাচ্ছ। তার কারণ ইউ আর সাকসেস ব্লাইন্ড। তোমরা উন্নতির জন্য যা কিছু করবে, তোমরা পলিটিক্স করবে, ছবি বানাবে, গান গাইবে, সব কিছু দিনের শেষে নিজের উন্নতির জন্য, just for your own selfish, hungry journey to grab success in life, you fuckers can kill people, and that's the secret. That's why these kids are dying. তার কারণ তার আগের জেনারেশন, পৃথিবীতে যারা বসে আছি আমরা মানুষ, এই শিশুদেরকে ভালোবাসতে পারিনি, নির্বিচারে তাদেরকে হত্যা করছি, আমরা করছি। এই শিশুগুলির হত্যার জন্য আমরা দায়ী, আমাদের সমাজ দায়ী। তার কারণ আমরা উইথ লাভ মানুষকে দেখতে শিখিনি, স্বীকার করো। আমরা পলিটিক্যাল সাকসেস চেয়েছি, আর্টে সাকসেস চেয়েছি, আমরা সাকসেস চেয়েছি, তাই আমাদের ভালোবাসা নেই। আমাদের সকল ভালোবাসা আমাদের সাকসেসফুল ফিউচারে গিয়ে পড়েছে, and we are blind for that. We are fucking blind. Yeah, man. Anyway, guys, আজ বাংলাদেশের ঘোর দুরবস্থা, তার নাগরিকের ঘোর দুরবস্থা, জনগণ নির্বিচারে মারা যাচ্ছে জাস্ট ফর বিং আ সিটিজেন। শুধুমাত্র একটা দেশের নাগরিক হওয়ার কারণে তুমি সেখানে শৈশবেই মারা গেলে 10 বছর 20 বছর বয়সে। কি অসাধারণ, কি অসাধারণ এই দেশ, কি অসাধারণ মানুষ তোমরা, কি অসাধারণ তোমাদের প্রতিবেশী দেশগুলি, কি অসাধারণ এই পৃথিবী। ভাবা যায় না এরকম জায়গায় জন্মেছি। হ্যাঁ, এই সময় আছি, এই তোমাদের গাড়ে কি ঢুকেছে দেখছি। অসামান্য গাঁট তোমাদের, অসামান্য তোমরা, বুঝছো?
তোমাদের গায়ে ঢুকে গেছে ক্ষমতার লোভ। And out of that, আমরা কম্পিটিটিভ সেন্সে কিছু লোককে শো থেকে তো আউট করবেই, এবং হৃদয়হীন নির্দয় হয়ে উঠবে, ক্রুয়েল হয়ে তোমরা কি করবে, যখন তখন পারবে, যে কারো পারবে লাস্ট ফেলে দেবে এবং বলবে হু কেয়ারস। তোমাদের শিশুর লাশ ফেলার পরেও সৌবুদ্ধি জাগে না, তারপরেও তোমরা সব বসে গান পেঁয়াজি করো, তারপরেও তোমরা জেগে ওঠো না, তোমরা বলো না যে দিস ইজ fucking hell and fuck you Sheikh Hasina, PM of Bangladesh, fuck you right now, I'm fucking you, see, I'm inserting my fucking in your ass and fuck you Sheikh Hasina 786 times. Fuck you. 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 That's 7. Fuck you. 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 8. Fuck you. Fuck you. Fuck you. 6. এই অবস্থা দেশের কার জন্যে রুলিং পার্টি কে চালায়, হাসিনা। লিমিট আছে বুঝছো, বাংলাদেশ করছে গাঁ পেঁয়াজি সকল লিটকে পেরিয়ে গেছে, এবং এই দুই দেশের মহান লোক সেলেব আর্টিস্ট তারা করছে সেটাও গাঁ পেঁয়াজি এবং চোদনামি মিলিয়ে মিশিয়ে ফুল বুলশিট হোপলেস মডেলে চলে গেছে। তোমাদের সকলের পদে লাথি মারা উচিত, তোমরা সকলে বোকাচোদা এবং চোদনা, এবং তোমরা স্বার্থলোভী মানুষ। Out of that, love is missing. Out of that, you are killing. You are the killers. হাজার হাজার কিলার সামনে দেখা যাচ্ছে, লাখ লাখ তোমরা নিজেদের মারছো, তোমরা নিজেদের শিশুদের মারছো, এবং তোমরা বুঝতেই পারছো না যে কি করছো। For you are blind out of your success. আজকে শেখ হাসিনা হয়ে গেছে, তার জীবনের সব থেকে বড় খবর। এত বছর পিএম হয়ে রয়েছে, তার জীবনে এটা খবর নয় যে তার হাত থাকতো, তার পতাকা থাকতো। How dare she? How dare she take a nation and treat it like that? আজকে লাল সবুজ পতাকা নিয়ে সেখানে রক্ত লাগানোর কোন অধিকার সে বোকাচুদি শেখ হাসিনার নেই। আল্লাহ নামে ফাজলাম মারার কোন অধিকার শেখ হাসিনার নেই, আওয়ামী লীগের নেই। They are fuckers. They are crossing their limit. আজকে স্টুডেন্টরা প্রোটেস্ট করে তাদের নির্বিচারে হত্যা করা, এটা কি ভাই? Fuckers, you don't have sense. And fuck you. Fuck you all. Anyway, guys, hope Bangladesh will overcome this challenging time, critical time. Hope people will get their democratic rights and students will get a better future.
I hope we can fuck out Army League. Yeah, whoever comes, we don't care. This should come something. History is always bright, and we can always hope for better. But right now, whatever these people are doing, they don't deserve to be there. That's fair. বেশি বুঝতে যেও না, কে আসবে কে যাবে, যে অসত্য কথা কেন বলা? Fuck out, Sheikh Hasina.